ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। সোমবার ৩ নভেম্বর সন্ধ্যায় গুলশনে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পরে আগামী ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা ইতিমধ্যে সারা দেশে সব ইউনিটে কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের ২৩২ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা দিতে যাচ্ছি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের মধ্যে যেসব আসনে তাদের প্রার্থী দিতে চান সেখানে আমরা প্রার্থী দিইনি, তারাই সব আসনে প্রার্থী ঘোষণা করবেন। ঘোষিত তালিকা অনুযায়ী দিনাজপুর ৩ ও বগুড়া ৭ আসন থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সিরাজগঞ্জ ২ ইকবাল হাসান মাহমুদ টুকু, দলের স্থায়ী কমিটির সদস্য ভোলা ৩ মেজর অব হাফিজউদ্দিন আহমেদ লড়বেন।